मूकं करोति वाचालं रघुनन्दयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नितानन्द नमस्ते प्रेमानन्द प्रदायिने कलकलमशनाशाय जन्मवापतये नमः। नमो महाबलाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरकीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरी भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। निताई गौरी प्रेमानंदी गौरी हरि। गुरु वैष्णव भगवती श्री चरण बंदे अनंत कोटि दंडवत प्रणाम करे। आज আমরা কিছু কথা শ্রবণ এবং কীর্তন করব। কলিযুগ অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বর্ণন দিতে গিয়ে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণন করেছেন। আমাদের মতো এই রকম যে অসাধারণ নরকথা, আমাদের মতো এই রকম যে বিষয়ী সত্যি অবিদ্যাগ্রস্ত জীবের পক্ষে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতো আর দয়া ঈশ্বর থাকে। এই জন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অপূর্বরূপে মহাপ্রভুর দয়াকে বর্ণন করেছেন। প্রকৃতপক্ষে মায়াবদ্ধ যে জীব, এই জীবের কৃষ্ণ স্মৃতি নয়। নিরন্তর যে ভগবান কৃষ্ণের নামামৃত, ভগবান কৃষ্ণের কৃপামৃত, ভগবান কৃষ্ণের ধামামৃত নিরন্তর যে অনুস্মরণ অনুকীর্তন করব, এ হয়ে ওঠে। কিন্তু কেউ যদি এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ বন্দে সমর্পিত আত্মক হয়, মহাপ্রভুর কৃপাশীর্বাদ লাভিচ্ছু হয়, তবে মহাপ্রভু সেই ভক্তের উপর বিশেষভাবে কৃপাবারে সিঞ্চন করেন। তাই কবিরাজ গোস্বামী লিখছেন, বৈকুণ্ঠ কীট কলিত পৈশান্য ব্রত পীড়িত দৈনবে নিমগ্ন অহম চৈতন্য বৈদম আশ্রয়। আমাদের
বৈগুণ্য কীট কৌলিক নানা ধরনের বিগুণ দুর্গুণ সব আকর্ষণ করেছে। এক দ্বিগুণ কৃষ্ণদাস অভিমান, সেটি তো সবসময় অবস্থান করে না। নানান ধরনের বৈগুণ্যের দ্বারা আমাদের হৃদয় বড় জড়িত বিজড়িত হচ্ছে। তাই বলছে বৈকুণ্ঠ কীট কৌলিক আর পরিচ্ছন্ন গ্রহণ পশুর যে সম্পদ আহার নিদ্রা ভয় আর মৃত্যু, এই চারটি কার্যে আমরা সকলেই কম বেশি লিপ্ত। তাই বলছেন কেউ যদি প্রকৃতপক্ষে এই প্রভুর কৃপাকে লাভ করতে চাও তাইলে কি করবে? দৈনন্দিনে নিমগ্ন অহম, দৈনন্দিন একটি সমুদ্র, তাতে যদি কেউ নিমজ্জিত হতে পারে তবে অবশ্যই সেই গৌরীর পূর্ণ কৃপাকে লাভ করতে পারবে। দেখুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দয়া কত বিস্তীর্ণ। মহাপ্রভু তিনি কাউকে ছাড়েননি, জাতপাতের বিচার করেননি, শিক্ষিত অশিক্ষিত মূঢ় স্ত্রী নারী কোনো ব্যক্তিকে তিনি পরিত্যাগ করেননি। তিনি সকলের উপর দয়াবাড়ি সিঞ্চন করেছেন। শুধু দৈব যদি হৃদয়ে আগমন করে আর দৈবী এই সকলে যদি একবার নিমজ্জিত হবে তবে তারপর গৌরহরির কৃপা ঝুড়ি ঝুড়ি। এমনকি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কুকুর, কোথায় বাঘ ভাল্লুক, কোথায় বৃক্ষ তরু লতা পশু পাখি, কোথায় হাতি ঘোড়া, কাউকে পরিত্যাগ করেননি, সকলের উপর কৃপাবাড়ি সিঞ্চন করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এক উত্তম ভক্ত, তার নাম শিবানন্দ সেন। এই শিবানন্দ সেন প্রত্যেক বছরে গৌড়ের ভক্তদেরকে নিয়ে পুরীধাম যাত্রা করতেন, কারণ সাধু সঙ্গে কৃষ্ণ নয়। তাই শিবানন্দ সেন গৌড়ের ভক্তদেরকে নিয়ে জগন্নাথ দর্শনে গ্রহণ করতেন। এখন শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, মালিনী দেবী, অদ্বৈত প্রভু, সীতা ঠাকুরানী, যত গৌড়ের ভক্ত, রাঘব পণ্ডিত, দময়ন্তী দেবী আদি সব গমন করতেন। আর গিয়ে একদিন নয়, দুদিন নয়, 4 মাস কাটাতেন। আর শিবানন্দ সেন যাদেরকে নিয়ে যেতেন তারা 4 মাস যত ভক্ত তাদের ভজন উড়িষ্যায় অবস্থানকারী মহাপ্রভুকে দর্শন করবেন, মহাপ্রভুর নিকট আগমন করবেন এবং যারা সেখানে পরীক্ষা পাল্লা যারা মহাপ্রভুর নিকট আগমন করবেন সবাইয়ের 4 মাসের ভোজনের ব্যবস্থা করে নিয়ে যেতেন। আর কি? কারণ ভগবান দর্শন বা ভগবান কৃপা হবে তো বৈষ্ণব সেবার দাবি। তাই রাঘব পণ্ডিত যেমন ঝালি নিয়ে যেতেন, ঝালি যারা বাংলাতে লোকাল ট্রেনে চড়েছি তারা দেখেছি, একটা ভান্ডারি কামরা থাকে ট্রেনে, আর তাতে বড় বড় ঝুড়ি,
তার মধ্যে সবজি দিয়ে জাল দিয়ে ঝালি তৈরি হয়। একটা ঝুড়ির মধ্যে প্রচুর সামান থাকে, মাল থাকে, একেবারে ছালি। রাঘব করবে কোথায়? এই বঙ্গদেশ থেকে মহাপ্রভু 1 বছর গ্রহণ করবে আর চাতুর্মাসে ভক্তদের ভোজন করাবেন। সব দ্রব্য সামগ্রীকে তৈরি করে তখন তো বাসলাম প্রেম নাই, সব মাথায় করে ঝালিকে বহন করে নিয়ে যেতেন। আর এই শিবানন্দ সেন এই যে ঝালি বইবে কারা কোথা থেকে যাবে তাদের ঘাটি সমাধান করতে করতে যেতে। কিন্তু শিবানন্দ সেনের একটি হৃদয়ের শখ ছিল, গৃহে একটি কুকুরকে প্রতিপালন করেছিলেন। দেখুন, রাস্তার কুকুর, কোন ধনবান ব্যক্তির ঘরের কুকুর আর একটি ভক্তের বাড়ির কুকুর, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমার কর্মগুরুদেব বলতেন, কোন গৃহস্থ ভক্ত যদি গোপাল পালত, তোমার গোপাল হচ্ছে টিমটিমে গোপাল আর আমার গোপাল হচ্ছে রাজার ছেলে, প্রায় বলতেন। কারণ মঠে যে রাজ সেবা হয় সেটা গৃহস্থ ব্যক্তি ঘরে থেকে সম্ভব। 2, গৃহী ব্যক্তি কুকুর বসে কিসের জন্য? তার রক্ষণাবেক্ষণের জন্য, চোর ডাকাতকে না ধরে। আর ভক্তকে, ভক্ত কুকুরকে প্রতিপালন করেছে, সে ভাবছে এই কুকুরের জীবনটা কি করে সফল হয়। তার এই কুকুরের পরাগতি, পরাশান্তি, পরামুক্তির চিন্তা করে সে কুকুরকে প্রতিপালন করে। 2 এর মধ্যে কত পার্থক্য! এই জন্যই তো বৈষ্ণব কবি বলছে কি, মনুষ্য জন্ম না হয়ে যদি হইতাম বৈষ্ণব দ্বারে কুকুর, আরে প্রসাদ দিয়ে তলাইতে বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবের বাড়ির যদি কুকুর হতাম তাইলে বৈষ্ণব ঠাকুর প্রসাদ দিয়ে আমাকে গুলোকে পাঠিয়ে দিতেন। কারণ বৈষ্ণবের এত বড় পাওয়ার, শক্তি, কৃপা। এখন শিবানন্দ সেন তিনি যাত্রাকালে কুকুরকে ঘরে রেখে যান, সঙ্গে নিয়ে চলেছেন। যদিও পুরাণ শাস্ত্রে বর্ণনা হয়েছে কেউ যদি কুকুরের সেবা করে পরের জন্মে সে অবশ্যই কুকুরগুলির জন্ম, এই জন্যে কুকুরকে পালন করাটি শ্রেয়। কিন্তু শিবানন্দের কুকুরটি সে কেমন কুকুর চলুন শুনি। শিবানন্দ সেন কিন্তু ঘাটি সমাধান করতে করতে যাচ্ছে, সঙ্গে তো অবধূত নিত্যানন্দ কৃষ্ণ অভিন্ন তনু অর্থাৎ শাশ্বর বলরাম। এখন যখন যাত্রা করেছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবস্থান করছেন গম্ভীরা নামক স্থান, কাশী শ্রী ভবন। অদ্বৈত গুরু সীতা ঠাকুরানের শ্রীবাস শ্রীরাম শ্রীপতি মালিনী দেবী, শিবানন্দ সেন, শিবানন্দ সেনের সহধর্মিণী, তার জন্য পুত্র, সকলেই কিন্তু সঙ্গে। হঠাৎ শিবানন্দ সেন তার কুকুরকে পাচ্ছে, কুকুরকে না দেখতে পেয়ে দেখছেন এতদিন ধরে কুকুরের সেবা করলাম আর কুকুরকে নিয়ে এলাম, হঠাৎ কুকুরটি কোথায় চলে গেল, এই ভেবে একটু কুকুরের তল্লাশি একটু খুঁজতে বেরিয়ে পেয়েছে। এদিকে সকলেই যার যার তাবুতে অবস্থান করেছেন, কিন্তু চুপচাপ কাউকে না বলে
একেবারে কোনো স্থানে অবস্থান না করে নিজেই বসে রয়েছে। শিবানন্দ শ্রী সহধর্মিণী নিত্যানন্দ প্রভুকে দেখে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করতে গেছে। যখনই না প্রণাম করেছেন, নিত্যানন্দ প্রভু বলছেন, এই শিবানন্দের যে পুত্রগণ আমার সামনে এখনই ছটফট করে জ্বলে পুড়ে মরুক। শিবানন্দ শ্রী সহধর্মিণী বলছি, কেমন অবধূত, কি সাধু, একটু ধৈর্য ক্ষমতা নাই, এর নাকি ক্রোধ নাই, অক্রোধ, কেমন রাগী দেখো, আমার এই ছেলেগুলো আমার সামনে ছটফট করে মরুক বলছি। এখন মায়ের সামনে যদি ছেলেদের মৃত্যু কামনা কেউ করে, তবে সেই মা কখনো কি সেই স্বামীকে শ্রদ্ধা করবে? সেই শ্রদ্ধা করবে যিনি ওই সাধুতত্ত্বে উন্নীত করে সাধু হয়ে গেছেন। দই দই মিলবে, দুধ দই মিলবে। এই জন্যে শিবানন্দ সেনের বিচার আর শিবানন্দ সেনের সহধর্মীর বিচার এ তো এক না। অনেক গৃহস্থ ভক্তের বাড়িতে আমি দেখি, হয়তো তার সহধর্মীর খুব ভক্তিমতী, শ্রদ্ধালু, গুরু বৈষ্ণব সেবী, আন্তরিকতা একেবারে চরম, তার কর্তা হয়তো বিষয়। আবার কর্তা যদি সত্যি শাস্ত্রজ্ঞ হয়, তার গির্নে পাঞ্চি বাড়ি বাড়ি। শিবানন্দ সেনের সহধর্মিণী নিত্যানন্দ প্রভুকে ভুল বুঝে সরে গেলেন। এই কোথাকার অবধূত, এত বড় ঠাকুর হয়ে কেমন নিন্দুক দেখে। শিবানন্দ সেন দুঃখে কাতর হয়ে কুকুরকে নামে এবার যখন ঘাটিতে এসেছেন, শিবানন্দ সেনের সহধর্মিণী বলছেন, ওই পাগলটাকে সাথে করে কি করতে নিয়ে এসেছ? অবধূত নিত্যানন্দ প্রভু, এই নিত্যানন্দ প্রভুকে প্রণাম করতে গেছিলাম, আর নিত্যানন্দ প্রভু বলছেন আমার এই ছেলেগুলো ছটফট করে মরুক। শিবানন্দ সেন বলছে, পারে চল 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 চল। নিত্যানন্দের চরণে যেতে ইচ্ছা নাই, ঢেকে নিয়ে গেলেন। গিয়ে শিবানন্দ সেন একবার নিত্যানন্দ প্রভুর চরণে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। এ প্রণত হওয়াতে শিবানন্দ সেনের সহধর্মিণীর মনে সুখ নাই, যে অভিসন্ধান করেছে তাকে আবার সাষ্টাঙ্গে প্রণাম। আচরণবিহীন শিবানন্দ সেন যখনই না সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনের মস্তকে পদাঘাত করেছেন। আরো শিবানন্দ সেনের সহধর্মিণীর অভিমান, একে তো ছেলেগুলো মরুক ছটফট করে বলল, আমার এই ধর্মপত্নী, তার আবার মাথাতে এই রকম পদাঘাত। আর শিবানন্দ সেনের চরণ মস্তকে যখন নিত্যানন্দ প্রভু চরণ স্পর্শ করেছেন, শিবানন্দ সেন উত্থিত হয়ে একেবারে উদ্দণ্ড নৃত্য করতে লেগেছেন। শিবানন্দ সেনের সেই কম্প বৈবর্ণ হর্ষ ধর্ম পুলক বেগত অষ্টসাত্বিক বিকার লাভ হয়েছে। শিবানন্দ সেনের সহধর্মী দেখছি আমি, এই নিত্যানন্দ প্রভুর চরণ স্পর্শে এইরকম ভাব। আমি যে নিত্যানন্দ প্রভুর একটু আগে সমালোচনা করছিলাম, ভুল বুঝেছিলাম, এত মহিমা এই চরণ রথে। নিত্যানন্দ প্রভুর চরণে শিবানন্দ সেনের সহধর্মী তার পুত্র রত্নদেবকে নিয়ে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। নিত্যানন্দ প্রভু শান্ত হলেন।
শিবানন্দ সেনকে আশীর্বাদ করলেন, শিবানন্দ তুমি চিন্তা করো না, তোমার ওই যে কুকুর তার পরাগতি পরাশান্তি পরামুক্তি প্রদান করবে জগৎগুরু গৌরহরি। নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে এবার শিবানন্দ সেন ভক্তদেরকে নিয়ে ঘাটি সমাধান করতে করতে পুরী ধামে গিয়ে হাজির হয়েছিল। আমাদের শাস্ত্রের বিধান হচ্ছে আগে গুরুদেবকে প্রণাম, গুরুদেবের অর্চন, গুরুদেবের আরতি, গুরুদেবের আজ্ঞাবাহী হয়ে তারপর ভগবানের সেবা। শিবানন্দ সেন ভক্তদেরকে নিয়ে জগন্নাথ ক্ষেত্রে গিয়ে জগন্নাথ দর্শন করলেন। সরাসরি কাশী মিশ্রের ভবনে গিয়ে হাজির হয়েছে। আর দেখে মহাপ্রভু এক অপূর্ব আসনে বসে চরণকে দুলাচ্ছেন, আর তার নিকটে ওই শিবানন্দ সেনের কুকুরটি। শিবানন্দ সেন তো হচকিত হয়ে গেছে, আরে কোথায় কুকুরটি হারিয়ে গেছে? মেদিনীপুর উড়িষ্যার বর্ডার, আর কোথায় পুরীতে মহাপ্রভুর চরণতন্ত্রে কুকুর? আমাদের বিচার আর ভগবানের বিচার সম্পূর্ণ আলাদা। আমরা আমাদের মতন হয়ে বিচার করি, আর ভগবান সকলের হয়ে বিচার করেন। আমার গুরু মহারাজ তাই বলতেন, গুরুর বিচার আর শিষ্যের বিচার এই দুইয়ের মধ্যে অনেক আলাদা। কেমন? শিবানন্দ সেন তার সহধর্মীদের এদিকে অদ্বৈতাচার্য প্রভু, সীতা ঠাকুরানী, মালিনী দেবী, শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি সবাই ভাবছি কি রে কুকুরটি এখানে হাজির? না, নিত্যানন্দ প্রভুর সেবা করেছে, গুরু সেবা, তার থেকে সম্পূর্ণ দুই। নিত্যানন্দ প্রভু আগে কৃপা করে দিয়েছেন, ভুলে গেছে বলল কৃপা। যতদিন ধরে যে চিন্তা করছিল শিবানন্দ সেন, আর সেই শিবানন্দ সেনের চিন্তাকে তো নিত্যানন্দ প্রভু হরণ করিয়ে চিন্তাময় সদৃশ মহাপ্রভুর চরণে তাকে নিবেদন করে দিয়েছিলেন। মহাপ্রভুর নারকেল শস্য এই গ্রহণ করছেন, আর এক টুকরো করে ছুঁয়ে মাছে টক করে কুকুর খাচ্ছে। নারকেল কোনদিন কুকুর খায় না, নারকেল খেলেই কুকুর বমি করে দেবে, উল্টি করবে, ভমিটিং হবে। এরপর ভক্তগণ দেখছেন, বাহ, মহাপ্রভুকে প্রণাম করেছেন। শিবানন্দ সেন কুকুরের দিকে তাকিয়েছেন, আরে এই কুকুরের কি ভাগ্য, কোথা থেকে কোথায় এসে মহাপ্রভুর চরণে হাজির হয়েছে। যে মহাপ্রভুর চরণ দ্বন্দ্ব শিব বৃন্দের রুদম শরণ্য। শিব ব্রহ্মা চিন্তা করেন, আর সেই মহাপ্রভুর চরণে এসে আমার কুকুরটি সমাসীন হয়েছে, আনন্দ। মহাপ্রভু দেখলেন শিবানন্দ সেনের কুকুরটি কেমন কুকুর, ভক্তের দ্বারা সেই পালিত কুকুরটির ভাগ্য কেমন। এই দেখানোর জন্য মহাপ্রভু শক্তি সৎকার করলেন, কুকুরটি মহাপ্রভুর চরণে শুয়ে পড়ল, আর ওই কুকুরের প্রাণবায়ু মহাপ্রভুর চরণতন্ত্রে গিয়ে নিবেদিত হল। কুকুরটি সাধারণ প্রাপ্ত হল। ভক্তগণ দেখছেন, আরে
অনেক ব্যক্তি ভজনশীল, তাদের এই রকম হয় না। আর এই কুকুর কি ভাগ্য করেছিল, মহাপ্রভু কত বড় দয়ালু, বৈষ্ণবের দ্বারা প্রতিপালিত কুকুরকে মহাপ্রভু স্বীকার করে আকর্ষণ করে তার উপর কত বড় দয়াবাড়ি সিঞ্চন করলেন। এ ভক্তের দয়াকারী ভগবানের দয়াটি কতটাই না অবিচ্ছিন্ন। এই জন্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বড় দয়ালু। তাই বারংবার আমরা চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতী, চৈতন্য মঙ্গলী, শ্রী চৈতন্য চন্দ্রামৃতে প্রাপ্ত হই। কেউ যদি মহাপ্রভুর চরণে পতিত হন, মহাপ্রভু তাকে কখনো পরিত্যাগ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়া কলহ বিচার, বিচার করিলে চিনতে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভুর দয়াটি যদি সত্যি চিন্তা করি, তবে মহাপ্রভু বড় দয়ালু চিত্ত হয়ে সেই ভক্তির উপর দয়াবাড়ি সিঞ্চন করতে। আমরা এই মহাপ্রভুর চরণে প্রতি যদি হতে পারি, মহাপ্রভুর বিচারকে করে বরণ করতে পারি, মহাপ্রভুর শিক্ষাকে যদি স্বীকার করতে পারি, তবে মহাপ্রভু আমাদের কখনো পরিত্যাগ করবেন না, ছাড়বেন না। তিনি অবশ্যই আমাদের গোলক যাত্রা করিয়ে, নিত্য সেবা প্রদান করিয়ে, নিত্য সুখ নিষ্ণাতি অবশ্যই প্রদান করবেন। কারণ আমরা শাস্ত্রে পাই যুগলকে ভজন সে তো সর্বোত্তম। যুগল কিশোরী কিশোরী যে নৃত্য লীলাস্থলী, ভুব সোয়া জন মহ তপ সত্য, এরপরে এক অপূর্ব নদী রয়েছে বিরজা নদী, তস্যা পারে। সেখানে ভগবানের নৃত্যধাম, এর মধ্যে বিগত গুণ্ঠা যস্মাৎ ঈশা বৈকুণ্ঠ, তারপরে রয়েছে সেতী বৃন্দাবন, তার অভ্যন্তরে যুগল কিশোরী কিশোরী নৃত্য লীলাস্থলী। আর যেখানে রাধা কৃষ্ণের নৃত্য লীলা নিকুঞ্জ, সেই লীলা কেলে স্থান, তার পাশেই রয়েছে অপর প্রকোষ্ঠে গৌর হরির নৃত্য লীলা রসস্থলী। কেউ যদি এই গৌরগত চিত্ত হন, তবে ব্রজনব যুগ দ্বন্দ্ব রাধা কৃষ্ণের লীলা মাধুর্য তার থেকে আরো অধিক তুরীয় রস আস্বাদনে ব্রতী হবেন, যিনি গৌর হরির পদে অবলম্বী, গৌর হরির কৃপা দ্বারা অভিষিক্ত হৃদয় যাবে। কারণ শাস্ত্রে আমরা পাই যত যত মনুষ্য, সব মনুষ্যের মধ্যে ভগবান 50টি গুণকে অনুমাত্রায় প্রদান করেছেন। আর শিব ব্রহ্মা এদের মধ্যে ভগবান 55টি গুণকে প্রদান করেছেন। আর যত যত বিষ্ণু তত্ত্ব, মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহ আদি সকলের মধ্যে ভগবান কি করেছেন? 60 তলা 60টি গুণকে দিয়েছেন। আর মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে 62টি গুণ, কোথাও বা 62.5 লেখা।
কিন্তু ব্রজনবের জীবদত্ত রাধা কৃষ্ণ এই ভগবান কৃষ্ণের মধ্যে 64 কলা 64 গুণ সম্পন্ন। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই রাধা এবং কৃষ্ণের মিলিত তনু কৃষ্ণ অপেক্ষা আরো অধিক महत्वपूर्ण ये महत्वपूर्ण गुण अतएव प्रभुपाद बोलছে मत्स्य कूर्म बराह बामन ये सब भगवान আর भगवान श्री कृष्ण महाभगवान আর শ্রী চৈতন্য মহাপ্রভু মহাভগবান। এই জন্য কলিকালে আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিচারকে, মহাপ্রভুর শিক্ষাকে, মহাপ্রভুর পদে অবলম্বী হয়ে জীবনকে অতিবাহিত করি, তবে এর মধ্যে থেকে অপূর্ব একটি ভজন রস, ভজন রহস্যকে আস্বাদন করতে পারব। এই জন্য আমার পরম গুরুদেব প্রায় ভক্তি গৌর নাম গৌর ধাম গৌর কাম, গৌর কাম গৌর নাম গৌর ধাম, গৌর ধাম গৌর কাম গৌর নাম, নিরন্তর গৌরগত চিত্ত হয়ে গৌর হরির নাম কি গ্রহণ করব। গৌর হরির উদ্দেশ্যে যত সেবা সবকে করব আর নিরন্তর গৌর হরির ভাবের চিন্তন করব। এই কার্য যদি করতে পারি অবশ্যই আমি গৌরগত চিত্তের দ্বারে ব্রজনব জীবনন্দ রাধা কৃষ্ণের অমীয় কৃপা লাভ করে জীবনকে অবশ্যই ধন্যাভিধন্য করতে পারব। जय कलियुग पावनावतारी श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। गणाधीश्वर विश्वधाम सचिनंदन गौर हरि की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। निताई गौर प्रेमानंदे गौर हरि बोल।